রস এখন পাড়া হবে। চোখ থেকে এখনো ঘুম যায়নি। এই সাইডে রস যে পাড়বেন উনি এখন কাছে উঠবেন। একেবারে এইমাত্র নামানো। দাদা কেমন রসটা? খুবই দারুণ, খুব সুস্বাদু, খুব ভালো লাগছে। প্রতিদিন 1.5 থেকে 2 হাঁড়ি রস হয়, আজকে কি অনুভূতি? জীবনের প্রথম খাওয়া। কাঁচা রস আগে কখনো খান নাই? না। মজার ব্যাপার হচ্ছে জাহিদ, মমিন আর হচ্ছে হানিফ, ওরা ঘুম থেকে উঠতে পারছে না এখনো। ওদেরকে ডাকাডাকি করা হয়েছে অনেক, কিন্তু ওরা এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। জাহিদ এইমাত্র রসের স্বাদ নিতে চাচ্ছে। এই যে গ্রামে এসে একেবারে সকাল ভোরে রস খাচ্ছ, ওর অনুভূতি কি? অসাধারণ দাদা, খুবই টেস্ট। হানিফ এখন রস খাচ্ছে, সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝালো যে রসটা ভালো। ঘুম থেকে উঠে ভোরের বেলায় যে এখন যে রস খাচ্ছ, এটা মানে ঘুমের জন্য কতটা স্বাস্থ্যকর? দাদা সকালে ওঠা তো এমনিই স্বাস্থ্যকর, তার ভিতর আবার খেজুরের রস। আমি তো তোমার মানে আমি বলছি ঘুমের জন্য কতটুকু স্বাস্থ্যকর। আচ্ছা আচ্ছা, ঘুমের জন্য অবশ্যই ভালো। এটার জন্যই আসা এত দূর থেকে, আচ্ছা, ওকে। নাইট করে না ঘুমায়া শুধু এই 1 গ্লাস রসের জন্য এখানে আসা। রস খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 9:30, আর আমরা মমিনের বাড়ির দিকে যাচ্ছি সকালের নাস্তা করার জন্য। মমিন অনেকক্ষণ ধরেই ফোন দিচ্ছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতে কিছুটা লেট হয়ে গেল, প্রায় 10টা বেজে গেছে। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এখন এই ব্রিজটা শেষ হয়ে ওই সাইডে যখন পা রাখবো তখন বরিশাল জেলায় পা রাখলাম। এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আমি এখন বরিশাল জেলায় দাঁড়িয়ে আছি। ভাবা যায় আসলাম শরীয়তপুর ঘুরতে, এখন ট্যাগলাইন তো আবার বরিশালেও লেগে গেল, কারণ এখন আমরা বরিশালেই আছি। মানে এরিয়াটা যে এত সুন্দর করে ভাগ হয়েছে, এটা কি এই লেকের সাথেই ভাগ হয়েছে নাকি? নদীর এই খালটার এই পাশে বরিশাল বিভাগীয় শহর, আচ্ছা আচ্ছা, আর এই পাশে আবার শরীরপুর, কিন্তু এটা ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ। বিভাগটাই চেঞ্জ এখানে, মানে এখানে পুরো বিভাগটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই যে খালটা দেখছেন আপনারা সরু, এই যে ব্রিজটা চলে গেছে এদিক দিয়ে, এই যে খাল চলে গেছে দূরে, এই যে খালটা, এই খালের ওই সাইডে হচ্ছে শরীয়তপুর আর এই দিকটা হচ্ছে বরিশাল। যাক, এসেছিলাম শরীয়তপুর ট্যুর করতে, এখন বরিশালেও ঘুরে গেলাম। আমরা এখন মমিনের বাসায় চলে এসেছি নাস্তা করার জন্য। যে মমিন খুব তাড়াহুড়া করতেছে নাস্তার ব্যবস্থা করার জন্য। এখানে আসলে ভাপা পিঠা বানিয়েছিল শীতের মমিনরা, ওটা মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা আসতে কিছুটা লেট করেছি যদিও,
আর এখানে আসলে ব্যাপক আয়োজনের একটা ব্যাপার স্যাপার আমি দেখতে পারতেছি, যদি আমরা দেখি যে কি কি আয়োজন তারা করেছে। নুডলস, ফ্রুট আছে, এদিকটায় আমরা কিছু ভিজানো পিঠা দেখতে পাচ্ছি। এটা এটা খুব ভালো একটা জিনিস, এটা হচ্ছে শলির পায়েস। এটা শলির পায়েস বলে আমাদের আঞ্চলিক ভাষায়, খুলনা যশোরের। এটা হচ্ছে ভিজানো পিঠা। এই সাইডটাতে কেক, এরপরে এই দিকটা আমরা পুলি পিঠা দেখতে পারতেছি, মানে ব্যাপক আয়োজন। আর ভাপা পিঠা তো আসছেই। এই যে ভাপা পিঠা, দারুণ, একেবারে ধোয়া উঠছে। ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমরা খাবার শুরু করতে যাচ্ছি। মমিনও বসো আমাদের সাথে। কেন আসতে দেবে না? না, ওটা ভাই একসাথে খাইতেছি না। একেবারে গরম গরম ভাপা পিঠা। পুলি পিঠা, এই পিঠাটা খুবই সুস্বাদু হয়ে থাকে, আমার কাছে খুব মজা লাগে। টেস্ট করবো। দারুণ। শলির পায়েস দারুণ, একেবারে খেজুরের রসে। চিতই পিঠা একেবারে রসে ভেজানো, খেজুরের রস, দারুণ। মোটামুটি সব আইটেম চেখে দেখা শেষ। এখন নুডলসটা, আসলে বিষয়টা একটু উল্টো। সবাই প্রথমে ঝাল দিয়ে শুরু করে, পরে মিষ্টি খায়। আমি আগে মিষ্টি খাই, তারপরে ঝাল খাই, কারণ মিষ্টির থেকে ঝালটা আমার সবসময় বরাবর ফেভারিট। এই কারণে সকালের নাস্তাটার কার কি প্রতিক্রিয়া সেটা একটু জানছি। তৌহিদ, এই যে আজকে মমিনের বাসায় সকালে যে নাস্তা করলাম, এই যে গ্র্যান্ডার টাইপের যে কালেকশনগুলো এখানে করা হয়েছে, তো আমাদের বাসায় হইলে ওই এক পদের হয় বা বাইরে থেকে কিনা আনা হয়। হাইস গেলে এটাও কিনা আইনা বাসায় খালি দুধটা এত আইটেম একসাথে খাওয়াটা পুরান ঢাকা মানুষের হিসাবে অসম্ভবই। এখন ঠিক আছে, খাওয়া অসম্ভব, কিন্তু তোমার কাছে এখন খেয়ে কেমন লাগলো? অনেক মজা। সবচেয়ে বেশি মজা লাগছে আমার কাছে ভাপা পিঠাটা। আচ্ছা, দারুণ। জাহিদ? অসাধারণ দাদা, মানে এতগুলো আইটেম আছে যে প্রতিটা আইটেমই আমার খুব ফেভারিট। কোনটা ছেড়ে যে কোনটা খাবো ডিসাইড করতে পারতেছি না। চেষ্টা করতে যে সবগুলো আইটেম একটা করে শেষ করতে, মনে হয় শেষ করতে পারবো না, কারণ প্রতিটাই খুবই মজা। আচ্ছা, একটা বিষয় আমি দেখলাম যে তোমরা সবই খাইলাই, কেকটা খাইলে না, এটার কারণটা কি? আচ্ছা, সবাই কিন্তু কেক কিন্তু কেউ খাচ্ছে না, ঠিক আছে? কারণ কেকটা হচ্ছে কোনো একটা বেকারির হবে আর কি। এখানে সবাই হোমমেড খাবারটাই পছন্দ করতেছে, ঘরোয়াভাবে যেগুলা রান্না করা, ঠিক আছে? তো হানিফ, বলো আজকের নাস্তার ব্যাপারে। মানে এখানে যেগুলো আইটেম আছে অসম্ভব ভালো। মোহনদের অনেক ধন্যবাদ, আমরা এইগুলোই চাইছিলাম, অনেক আইটেম। তা আমি এই পর্যন্ত 3টা টেস্ট করছি, আচ্ছা 3টা বাকি আছে। আচ্ছা 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 তো আমরা হানিফের কাছে আবার পরে আসতেছি, কারণ হানিফ এখনো সব আইটেম টেস্ট করতে পারে নাই। হ্যাঁ মাসুদ? কথায় অসাধারণ, মানে একবারে বাড়ির তৈরি সব পিঠা। এগুলো তো আসলে ঢাকা থাকলে সাধারণত খাওয়া হয় না, দোকানে গেলে কিনা খাই, কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না। একটা ন্যাচারাল যে ফ্লেভার, ন্যাচারাল যে কালার, এই জিনিসটা আসলে তখন থাকে না। এটা একেবারে অসাধারণ বলতে। আর আমার কাছে আরও একটা ব্যাপার এখন মনে পড়লো সবার সাথে কথা বলতে বলতে,
সেটা হচ্ছে এই আইটেমগুলো দেখা গেছে যে আমি যদি বাসায়ও সব একসাথে বানিয়ে মানে খাইতাম, তারপরে এত মজা পেতাম না। মেন মজা পাওয়ার কারণ হচ্ছে যে সবাই একত্রিতভাবে একটা জায়গায় ঘুরতে আসলাম, এখানে খেলাম, এই জিনিসটাই আর কি মজা। এই সব আইটেমগুলো বাসায় একা একা খেতে কিন্তু আমার ভালো লাগতো না। লাস্টে ফিনিশিংটা চা দিয়ে দিচ্ছি। নাস্তাটা অসাধারণ উপভোগ করলাম। এখন আমরা একটু বেরোবো, দেখি আশেপাশে কোথায় ঘোরাঘুরি করা যায়, দেখাচ্ছি আপনাদের। আমরা এই মুহূর্তে রয়েছি এখানকার অনেক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত, যেটা আমরা সবাই জেনে থাকি। ঢাকা শহরে যারা থাকি, বে যে জুতার কোম্পানিটা রয়েছে, এই মালিকের স্থাপন্য এখানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, উনি এই এলাকায় আসলে অনেক অবদান রেখেছেন, অনেক মাদ্রাসা, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছেন। এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি, হাটুরিয়া মিয়াবাড়ি জামে মসজিদ, এটা ওনার স্থাপনা। এবং এই সাইডে যদি দেখি আমরা, সামনে যে বিশাল অট্টালিকাটি দেখছেন, এই অট্টালিকাটিও তারই। হয়তো অবসর সময়ে উনি এখানে এসে বা ওনার পরিবারের লোকজনরা এখানে এসে সময় কাটায়। আশেপাশে অনেক কিছু দেখেছি যেটা তার স্থাপনা। সব মিলিয়ে দুর্দান্ত পরিবেশ, দারুণ। গ্রামের যে আসলে পরিবেশ, কালকে থেকে এখন পর্যন্ত ঘুরছি বিভিন্ন পরিবেশে, দারুণ লাগছে। শরীয়তপুর জেলাটা খুবই সুন্দর, গাছগাছালি দিয়ে পরিপূর্ণ, বেশ ভালো লাগছে। বে গ্রুপের স্থাপনা থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে। এখন সামনে কিছু দর্শনীয় স্থানের দিকে এগোচ্ছি। আমাদের সার্চ টিম বের হয়েছে জিনের সন্ধানে, চলুন দেখি জিন দেখা পাই কিনা। মজার বিষয় হচ্ছে দিনের বেলায় আমরা জিন খুঁজতে বেরিয়েছি, বিষয়টা বেশ হাস্যকর। এই দিকটা একটু দেখুন, খুবই ছায়া সুনিবিড়। গ্রামের এই ধরনের পরিবেশ আসলে খুবই মনোমুগ্ধকর। এই দিকটা দেখেন, সম্পূর্ণ জঙ্গল এবং বাঁশঝাড় এবং বিভিন্ন প্রজাতির গাছপালা এদিকে রয়েছে এবং প্রচুর ঠান্ডা এই এরিয়াটায়, শীতল পরিবেশ। বাইরের জায়গা থেকে এই জায়গাটা বেশ ঠান্ডা। এখানে লোকমুখে প্রচলিত রয়েছে বা সবাই বিশ্বাস করে, সামনে একটি মসজিদ রয়েছে, এই মসজিদটি জিন দ্বারা নির্মিত এবং এক রাতে নির্মিত বলে জনশ্রুতি রয়েছে। আমরা ওই মসজিদটি দেখার জন্যই যাচ্ছি এখন। গ্রামীণ পথ ধরে হাঁটতে হাঁটতে সঙ্গে গ্রামীণ জীবন ও বৈচিত্র্যময় পরিবেশ দেখতে দেখতে এগোচ্ছিলাম জিন দ্বারা নির্মিত মসজিদের দিকে। আমরা হাঁটতে হাঁটতে এখন জিন দ্বারা নির্মিত যে মসজিদটি, এই মসজিদটির সামনে চলে এসেছি। এখন এন্ট্রি করছি, দেখুন। এবং লোকমুখে প্রচলিত আছে এবং সবাই এটাই বিশ্বাস করে যে এই মসজিদটি রাতারাতিভাবে জিন দ্বারা তৈরি করা হয়েছিল। মসজিদটির অবকাঠামো বা নির্মাণ শৈলী আপনাদেরকে দেখাচ্ছি।
মসজিদটির নির্মাণশৈলী আমার কাছে বিশেষ কিছু বলে মনে হয়নি, তবে মসজিদটির উপরিভাগে একটি বড় গম্বুজ ও সঙ্গে আরও 5টি ছোট গম্বুজ রয়েছে। মসজিদটির পাশেই রয়েছে একটি জলাশয় ও তার পাড় ঘিরে রয়েছে একটি বকুল গাছ। আমরা এখানকার একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে মসজিদ সম্পর্কে প্রচলিত কথা জেনে নেওয়ার চেষ্টা করব। আপনার এই বকুল গাছ মসজিদ মানে আমার দাদু বা তার যারা পুরো ছিল তাদের মুখে এই করে শোনা, মানে এই বকুল গাছ, এই পুকুর, তারপর সেই মসজিদ, 2টা বকুল গাছ ছিল ওখানে। ওখানে যে এই যে এখন একটা যেরকম আছে না, এরকম এই পাশে আরেকটা ছিল, যে ছোটো গাছটা দেখে না ওখানে আরেকটা ছিল। গত 3-4 বছর আগে একটা বকুল গাছ মানে পড়ে গেছে, পার ভেঙে পড়ে গেছে। তো এগুলো একসাথে মানে তারাও কেউ দেখেনি, মানে তাদের এই কথা যে এগুলো একসাথে এক রাতের মধ্যে উঠানো হয়েছে জিন্দারা। হ্যাঁ, জিন্দারা। আর এখানে মানে এই বকুল গাছে যখন আপনার এই বকুল ফুলগুলো হয় না, এই বকুল ফুল বিক্রি করে এই জায়গায় যে পোলাপান আছে বাচ্চারা, ওনারা মোটামুটি মানে মালা বিক্রি করে মোটামুটি চলতে পারে আর কি, এরকম একটা পরিস্থিতি করতে পারে। আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মানে এই যেই মাঠটা, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, মানে আমাদের এখানে মিয়াবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হচ্ছে এটা আমাদের। আর এটা হচ্ছে মানে এখানে যে ওই যে মসজিদের যা নাম লেখা আছে, গোলাম আলী, শ্রী গোলাম আলী চৌধুরী মিয়া, ওনার নামই এই করা, মানে উনিও বংশগত জমিদার, মানে জমিদার বংশের, ওনার নামই এই কবরস্থানটা করা হয়েছে। হ্যাঁ, এই সাইডটাতে মসজিদের পিছন সাইডটাতে একটা কবরস্থান রয়েছে। এর পরের পর্বে আপনারা দেখতে পারবেন শরীয়তপুরের অতি প্রাচীন ভগ্নপ্রায় এক জমিদার বাড়ি এবং উপরের সেই পুরনো লোহা, সঙ্গে শরীয়তপুরের বুক চিরে ছুটে চলা নদীর পাড় ও কিছু গ্রামীণ পরিবেশ।